কীর্তন প্রারম্ভে সকল কৃষ্ণ ভক্তের শ্রীপাদ পদ্মে রইল অনন্ত কোটি দণ্ডবত প্রণাম। মানুষের সম্মান দিলে সে সম্মান ঈশ্বরে মিলে, এ কথা সর্বশাস্ত্রে গায়। কবি চণ্ডীদাস যিনি আমাদের শিখিয়েছেন, তিনি সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। আকাশের শোভা চাঁদ, চাঁদের শোভা তারা, বৃন্দাবনে কৃষ্ণ শোভা, নদিয়ার শোভা গোল, ফুলের শোভা সুগন্ধ, সুগন্ধের শোভা অলি, আর হরিবাসরের শোভা হলো আজকের উপস্থিত কৃষ্ণ ভক্তবর্গ। মহাজন দুটি কথা বললেন যে জীবনে যদি পেতে চাও কিছু, তাহলে সঠিক জায়গায় তোমার মাথা করে দাও নিচু। জীবনে যদি পেতে চাও কিছু, সঠিক জায়গায় তোমার মাথা করো নিচু। জীবনে কোনো কিছু শিখতে হয় মাথা নিচু করে, তাহলে বাঁচা যায় মাথা উঁচু করে। আর আমরা যারা মাথা উঁচু করে শেখার চেষ্টা করি, বাঁচার সময় মাথাটা নিচু হয়ে যায়। তাহলে জীবনে যদি পেতে চাও কিছু, সঠিক জায়গায় মাথাটা করো নিচু। একটা মহাভারতের কথা দিয়ে আজকে লীলাটি শুরু করব। আগামীকাল কুরুক্ষেত্রের মাঠে যুদ্ধ। যে যুদ্ধে অংশগ্রহণ করেছে দুটি দল, কৌরব আর পাণ্ডব। মনে মনে করুন, কাল সকালবেলায় কুরুক্ষেত্রের প্রান্তরে ধর্মযুদ্ধ। কালকে যুদ্ধ, আজকে সন্ধ্যেবেলা ধর্মরাজ যুধিষ্ঠির পৌঁছে গেলেন জেঠিমার কাছে। যুধিষ্ঠিরের জেঠিমা শতপুত্রের জননী, আপনারা সবাই তাকে চেনেন, মা গান্ধারী। গান্ধারী তখন সবেমাত্র তুলসী তলায় প্রদীপটি দিয়ে 7টা বাজিয়ে ঘরের ভেতরে ফিরে এসেছে। ধর্মরাজ যুধিষ্ঠির সেই তুলসী তলায় দাঁড়িয়ে জেঠিমাকে ডাক দিচ্ছে, জেঠিমা, ও জেঠিমা। ডাক শুনে ঘরের ভেতর থেকে গান্ধারী বলছে, তুই কে বাবা? এই সন্ধ্যেবেলায় আমাকে জেঠিমা জেঠিমা বলে ডাকলি? তুমি চিনতে পারছো না জেঠিমা? আমি যুধিষ্ঠির। ও তুই যুধিষ্ঠির? তা হ্যাঁ বাবা, যুধিষ্ঠির। কাল সকাল না হতে হতে কুরুক্ষেত্রের মাঠে যুদ্ধ হবে, আর যে যুদ্ধ হবে তোদের সাথে আমাদের। তাহলে আলটিমেটলি তোরা আমাদের শত্রু আর আমরা তোদের শত্রু। তাহলে শত্রু হয়ে যুদ্ধের আগের দিন শত্রুর বাড়ি এলি কেন? এই কথাটা শ্রবণ করা মাত্র ধর্মরাজ যুধিষ্ঠিরের নয়ন থেকে অশ্রু নির্গত। জেঠিমা, সংসারে যার যেমন ভাব তার তেমন লাভ। তুমি আমাকে শত্রু ভাবতেই পারো, সেটা তোমার ভাব। কিন্তু জানো জেঠিমা, আমি যে তোমাকে আমার বড় মা ভাবি, আমার মায়ের বড় জেঠিমা, আমি যে তোমাকে বড় মা ভাবি গো। এত মিষ্টি মিষ্টি কথা বলতে হবে না, বল তুই কেন এসেছিস? বলবো জেঠিমা, বলবো। তুমি শুধু একবার ঘরের ভেতর থেকে এই তুলসী তলায় এসে দাঁড়াও। কেন তুলসী তলায় কেন দাঁড়াবো? কেন দাঁড়াবে জানো জেঠিমা? যে বাড়িটাতে তুমি দাঁড়িয়ে আছো, ওটা হচ্ছে কামনা বাসনার বাড়ি। কামনা বাসনার বাড়িতে দাঁড়িয়ে তোমার নিষ্কাম কৃষ্ণ কথা শ্রবণ করার পিপাসা জাগবে না, লালসা জাগবে না। একবার যেই না জেঠিমা এলো, বল তাড়াতাড়ি বল, কি করবি? কাল সকাল হলে কুরুক্ষেত্রের মাঠে যুদ্ধ। এবার বলছি জেঠিমা। ধর্মরাজ করলেন কি? মাথাটা নত করে তার হাত দুটি গান্ধারীর চরণ স্পর্শ করবে। চরণে স্পর্শ করছে, আর নয়ন থেকে টপ টপ জল ওই গান্ধারীর চরণে পতিত হচ্ছে। এই যুধিষ্ঠির, কাঁদছিস? ও, আমি জানি তুই কেন এসেছিস, তোকে বলতে হবে না। রাজ সিংহাসন চাইতে এসেছিস, সেই জন্য কাঁদছিস। রাজ ঐশ্বর্য চাইতে এসেছিস। আমি পারবো না বাবা, আমার বড় ছেলে দুর্যোধন বলে দিয়েছে, বিনা যুদ্ধে নাহি দেব সুচক্র। যুধিষ্ঠির মাথাটা উঁচু করে বলছেন, জেঠিমা, রাজ সিংহাসন চাইতে আসেনি গো। যাদের সিংহাসনে গিরিধারী গোপীনাথের বাস, তারা তুচ্ছ রাজ সিংহাসন কি করবে?
রাজ ঐশ্বর্য বলছো, যে ঐশ্বর্য মাধুর্যময় শ্রী গোবিন্দকে ভুলিয়ে দেয়, সেই ঐশ্বর্য থেকে আসেনি। তাহলে কি জন্য এসেছিস? তোমার পা ছুঁয়ে প্রণাম করতে। এই তোমার পা ছুঁয়ে প্রণাম করলাম, তুমি আমাকে একটা আশীর্বাদ করবে না জেঠিমা? কি আশীর্বাদ? না কাল সকাল না হতে হতে কুরুক্ষেত্রের মাঠে যুদ্ধ হবে। কোন দল যে জিতবে, কোন দল যে পরাজিত হবে কেউ জানে না। যুদ্ধ করতে গিয়ে কে যে বাঁচবে, কে যে মারা যাবে কেউ জানে না। আমি যুধিষ্ঠির কেন এসেছি জানো জেঠিমা? যুদ্ধের আগের দিন তোমার শ্রীচরণ স্পর্শ করে একটা আশীর্বাদ নিতে এসেছি। কি আশীর্বাদ? না কাল থেকে 18 দিন ধরে কুরুক্ষেত্রের যুদ্ধে যুদ্ধ করতে করতে আমি যুধিষ্ঠির যদি মারা যাই, আর আবার যদি কোনোদিন মনুষ্য দেহ ধারণ করে পৃথিবীতে আসি, আশীর্বাদ করো জেঠিমা আমি যেন গোবিন্দের চরণের দাস হতে পারি, আমি যেন গোবিন্দের চরণের দাস হতে পারি। যেই না বলেছে অজান্তে মেঘনা চাইতে জল, গান্ধারী ধর্মরাজ যুধিষ্ঠিরের মাথায় হস্তার্পণ করে বলে দিল, যা বাবা যুধিষ্ঠির, আশীর্বাদ করলাম কাল থেকে 18 দিন ধরে কুরুক্ষেত্রের যুদ্ধ হবে। সেই যুদ্ধে ধর্মের হবে জয় আর অধর্মের হবে নিশ্চিত পরাজয়। পিছন থেকে কৃষ্ণ মৃদু হেসে বললেন, দেখলে তো যুধিষ্ঠির, সঠিক জায়গায় মাথা নিচু করলে রেজাল্ট কি হবে? এখনো কুরুক্ষেত্রের যুদ্ধটা শুরু হলো না, যুদ্ধের রেজাল্টটাও হয়ে গেল। যারে মুখে ভাই হরি কথা নাই, তার কাছে তুমি যেও না। আবার যার মুখ হেরি ভুলে যাবে হরি, সেই মুখ পানে যেও না। যার মুখে হরি কথা নাই, তার কাছে তুমি যেও না। আবার যার মুখ হেরি ভুলে যাবে হরি, সেই মুখ পানে যেও না। যারে মুখে ভাই হরি কথা নাই, তার কাছে তুমি যেও না। আবার যার মুখ হেরি ভুলে যাবে হরি, সেই মুখ পানে যেও না। যার মুখে হরি কথা নাই, তার কাছে তুমি যেও না। আবার যার মুখ হেরি ভুলে যাবে হরি, সেই মুখ পানে যেও না। কদিন রহিবে ভব মাজিয়া, অবিলম্বে করো যাহা করিবা। 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 পরের কথায় দিবায় আসে যা, তোমার পরের কথায় দিবায় আসে যায়। পরের কথায় দিবায় আসে যা, পরের কথায় দিবায় আসে যায়। মিছে দাগা তুমি দিও না। হরি কথা নাই, তার কাছে তুমি যেও না। আবার যার মুখ
যার মুখে ভাই হরি কথা নাই তার কাছে তুমি যেও না, যার মুখ হেরি যাবে ভুলে হরি সেই মুখ পানে যেও না। এরপরে লাইনটা দেখুন, কদিন রহিবে ভবমাজিয়া অবিলম্বে করো যাহা করিবা, পরের কথায় কিবা আসে যায় মুছে দাগা তুমি পেও না। ও বাবা, একটা ছেলে একটু রোজগার টোজগার করে একটা ঘোড়া ভাড়া করেছে। ঘোড়া কার জন্যে না বাবাকে চাপাবে। বাবার ছোটবেলায় শখ ছিল ঘোড়ার পিঠে চাপাবে, একটা ঘোড়া ভাড়া করে এনে বাবাকে চাপিয়ে আর লক্ষণপুরের বাজার দিয়ে বেরিয়ে যাচ্ছে। যেই না মাঝখানে এসেছে একজন বলছে ছি 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 ছি, ধন্য হে তোমাকে যাই, তুমি ঘোড়ার পিঠে চেপেছো আর ছেলেটা হেঁটে হেঁটে যাচ্ছে, এটা তোমার বাবা হয়ে শোভা পাচ্ছে? বাবা তখন বলছে ঠিকই বলেছে খোকা, আমি ঘোড়ার পিঠে চেপে আছি আর তুই হেঁটে হেঁটে যাচ্ছি, তা বাবা আমি নামছি তুই চেপে যাবে। এবার ছেলে চেপেছে, বাবা নেমেছে। আবার যেই না কিছু দূর গেছে হঠাৎ করে কয়েকজন বলছে ছি 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 ছি, এই তুমি ছেলে, হ্যাঁ বুড়ো বাবাটা যাচ্ছে হেঁটে হেঁটে আর তুমি যাচ্ছ ঘোড়ায় পিঠে চেপে। ছেলে বলছে বাবা তুমি চাপলেও জ্বালা আমি চাপলেও জ্বালা, কি করা যায়? বলছে শোন খোকা, দুজনেই চেপে, কেউ কিছু বলবেন। এবার বাবাও চেপেছে ছেলেও চেপেছে। যেই না বাবা চুরি লালপুর গেছে, দেখতে পেয়েছে কয়েকদিন, ছি 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 ছি, বিচার করতে বলি হার অবলা শিশু, এই অবলা পশু ও না হলে কিছু বলতে পারে না, দুজনকে চেপে দিতে হয়, কান জ্ঞান বলে কিছু নেই। বাবা বলছে হ্যারে খোকা কি করি বলবো, আমি চাপলেও জ্বালা তুই চাপলে জ্বালা দুজন চাপলেই জ্বালা। তখন ছেলেটা এক কাজ করো বাবা, সবাই যখন কথা বলছে সবাইকে মান্যতা দিতে হয় তো, সকলের কথা শুনতে হয়, চলো দু বাবা ছেলে নেমে পরে ঘোড়াটা নিয়ে যাবে। দু বাবা ছেলে নেমে ঘোড়ার লাগাম ধরে হেঁটে হেঁটে যাচ্ছে। আর যেই না কুস্তল বাজার এসেছে বাবা, বলছে দেখাচ্ছ নাকি যে টাকা হয়েছে, ঘোড়া ভাড়া করেছো তাও চাপনি, মানে দেখাচ্ছ আমরা ঘোড়া ভাড়া করতে পারি। এই এতগুলো ঘাত প্রতিঘাতের পর সামনে আমাদের হরিওম আছে বাবা, আত্মানন্দ কুস্তলের আশ্রম। সেখানে বট গাছের তলায় বসে বাবা ছেলের একটাই সিদ্ধান্ত হয়েছে যে পৃথিবীতে কিছু মানুষ শুধু বলতেই এসেছে। তুমি তিলক সেবা করবে বলবে, তুমি একাদশী করবে বলবে। তাই পদকর্তা মহাজন কি বলছে দেখুন, কদিন রহিবে ভবমাজিয়া অবিলম্বে করো যাহা করিবা, পরের কথায় কিবা আসে যায় মিছে দাগা তুমি। এই সংসার এই সমাজ সমস্ত কিছু নিয়ে আলোচনা করে কিন্তু তোমার ভজনের পথ পরিষ্কার করে না। তাই চলো সবাই মিলে দুটি হাত তুলে একটু ভগবানের নাম করে নিয়ে মূল লীলায় প্রবেশ করবো। ভজনা জপনা লহনা কৃষ্ণ নাম ভজনা জপনা লহনা কৃষ্ণ নাম ভজনা জপনা লহনা কৃষ্ণ নাম। একবারে বদনে ভদে একবারে বদনে ভদে হরি বল গাউরে কৃষ্ণ, একবারে বদনে ভরে নিতাই গৌর হরি হরি বল। একবারে
বদনে ভরে হরি বল গাউরে কৃষ্ণ নাম ভজনা লভনা লভনা কৃষ্ণ কৃষ্ণ নাম ভজনা যমুনা লভনা কৃষ্ণ নাম ভজনা যমুনা লভনা কৃষ্ণ নাম ওই না প্রেমানন্দে ওই না প্রেমানন্দে দুটি বাহু তুলে বল কৃষ্ণ নাম একেবারে প্রেমানন্দে ও মায়েরা, ভগবান শ্রী রামচন্দ্র যেদিন সেতু বন্ধন করে ভগবান শ্রী রামচন্দ্র যেদিন সেতু বন্ধন করে শ্রীলঙ্কায় প্রবেশ করলেন, তখন লঙ্কার রাজা হচ্ছে রাবণ। তার রাবণের সৈন্য সামন্তরা বলছে, মহারাজ আপনার দিন শেষ। আমার দিন শেষ কেন? বলছে এমন একজন এসে গেছে, তার নামের এমন গুণ যে তার বানর সেনারা বড় বড় করে একটি পাথর নিচ্ছে, সেই পাথরের নিচে লিখছে রাম রাম। শিলাটা জলের মধ্যে নিক্ষেপ করছে, রাম নামে শিলা জলে ভাসছে। হ্যাঁ, আর সেই শিলার উপর ভর করে সবাই লঙ্কায় প্রবেশ। বলছে শোনো, রাম নামে যদি এত শক্তি, আমি রাবণ, আমার নামও শক্তি আছে। রাম নামে যদি শিলা জলে ভাসে, আমার নামও শিলা জলে ভাসে। রাবণের সৈন্য সামন্তরা বলছে, একবার দেখাতে পারবেন বিষয়টা? তাহলে আমাদের সাহসটা বাড়ে। বলছে যে একটা বড় পাথর নিয়ে, পাথরে নিয়ে সেই পাথরের মধ্যে লিখেছে বাবা রাবণ রাবণ, যেমন ওরা লিখেছে রাম নাম। শিলাটা জলে ভাসিয়ে যেই না রাবণ রাবণ লিখে শিলা জলে নিক্ষেপ করিল, নিক্ষেপ করিল রাবণ রাবণ নামেও শিলা জলে ভেসে গেল, শিলা জলে ভেসে রাম নামে শিলা জলে ভেসেছে, রাবণ নামে ভেসেছে। রাবণের সৈন্য সামন্তরা করতালি দিয়ে বলছে নো প্রবলেম, একবার হিসেব বরাবর। রাম নামে শিলা জলে ভাসে, রাবণ নামে শিলা জলে ভাসে। রাত্রিবেলা রাবণের স্ত্রী মন্দোদরী। ও মায়েরা, আমাকে কে বেশি চেনে বলো তো? সব্যসাচীকে সবচেয়ে বেশি চেনে সব্যসাচী নিজে। আপনাদেরকে কে বেশি চেনে? আপনারা নিজে নিজেদেরকে যতটা চেনেন, বাইরে কেউ চিনবেন। আমি সব্যসাচী কেমন আমি যতটা জানি, আপনাদের কারো শক্তি আছে যতটা জানেন। আর তারপরে যদি কেউ চেনে, মানে 100% সব্যসাচী নিজেকে চেনে, এবার 99% যদি কেউ চেনে, তার অর্ধাঙ্গিনী, যে তাকে নিয়ে সংসার করে, সে হারে হারে টের পেয়ে যায় যে ভদ্রলোক বা ভদ্র মহিলাটি কেমন, তাই না মা? যে যাকে নিয়ে সংসার করে সে তাকে জানে না। বাইরের থেকে তো অনেক কিছু মনে হয়। হ্যাঁ, যাই রাত্রিবেলায় রাবণের স্ত্রী মন্দোদরী স্বামীর পদসেবা করছে। স্বামী আস্তে 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 স্বামীর পদসেবা করছে, যেমন তোমরা করো, ওটা তো বলার কিছু নেই। জয় রাধা। রাত্রিবেলায় স্বামীর পদসেবা করতে করে বলছে, স্বামী একটা কথা বলবো, তোমার মতন শাস্ত্রজ্ঞ দুনিয়ায় কেউ নাই, তোমার মতন বীর পৃথিবীতে কেউ নেই, তোমার মতন যোদ্ধা পৃথিবীতে কেউ নেই, তোমার মতন শিব ভক্ত কেউ নেই, তোমার মতন ব্রাহ্মণ কেউ নেই। কিন্তু তোমাকে নিয়ে তো ঘর সংসার আমি করিনি, তোমাকে আমি বিলক্ষণ চিনি বাবা। তোমার সব গুণ আছে, তুমি মহাপণ্ডিত, তুমি মহাশাস্ত্রজ্ঞ, তুমি মহাবীর, কিন্তু তা বলে তোমার নামে শিলা জলে ভাসবে, এটা আমার কেমন কেমন লাগছে।
এবার খুলে বলবে কি করেছে। রাবণ ধরা পড়ে গেছে। ওই যে বলছে মা নিজে বেশি চেনে আর স্ত্রী বেশি জানে। জয় রাধে। বলছে যখন ধরা পড়ে গেলাম তাহলে বলেই দিই, তোমার কাছে গোপন রেখে কোনো লাভ নেই। শোনো, আমি রাবণ হতে পারি জানো মন্দ ধরি, কিন্তু আমিও জানি যে রাবণ নামে সিরাজলে বাসনা, রাম নামে বাসনা, এটা আমিও জানি। কিন্তু সৈন্য সমর্থকদেরকে দেখানোর জন্য, আমার নামের কোয়ালিটি দেখানোর জন্য সেই পাথরটার উপরে আমি বড় বড় করে লিখেছিলাম রাম, রাবণ রাবণ। কিন্তু যেটা কাউকে দেখাইনি, পাথরের উপরে লিখেছিলাম রাবণ রাবণ আমার নাম, আর নিচে কি লিখেছিলাম জানো? 108 বার রাম 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 সীতা রাম 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 সীতা राम 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 सीता राम 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 सीता बोलो राम 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 सीता बोलो राम 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 सीता राम 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 सीता राम এই লেটা গাইতে গাইতে দুটো লাইন একটা গান গাইছি, একটু মিলে নেবেন, তত্ত্বটা মিলে যাবে। যারা মাকে ভালোবাসো না তারাই আমার গান শোনো না, ও যারা মাকে ভালোবাসো না, ওগো তারা আমার গান শোনো না। যারা পিতা মাতাকে বৃষ্টি মন্দির শুনবি, এটা তুই বেশি করে শুনবি। যারা পিতা মাতাকে ভালোবাসো না তারাই আমার কীর্তন শোনো না, যারা পিতা মাতাকে ভালোবাসো না, তারা আমার কীর্তন শোনো না। যারা মাকে অবহেলা করো যারা মাকে অবহেলা করো, মায়ের কষ্ট বোঝো না, তারাই আমার গান শুনো না। ও যারা মাকে ভালোবাসো না, তারা ভালো করে বাবা আস্বাদন করে নিই। এই দেখুন মাটির কৃষ্ণ, পাথরের কালী, মাটির কালী, এগুলো সব আমরা গড়ি। বিভিন্ন ঠাকুর আমরা কিন্তু গড়ি, কালী গড়ি, কৃষ্ণ গড়ি, সরস্বতী গড়ি, কেউ মাটি দিয়ে, কেউ পাথর দিয়ে। হ্যাঁ, কিন্তু বাবা যে দুজন আমাদেরকে গড়ে দিয়েছে, হ্যাঁ, যাদেরকে আমরা গড়ি তাদের আমরা সেবা দিই, পুজো দিই, যত্ন করি। কিন্তু যারা আমাদের গড়ে দিল তাদেরকে আমরা কজন সেবা পুজো দিই। তাই চলুন এই ভাবটা নিয়ে আজ কীর্তনটা শ্রবণ করব। সবাই মিলে বৃন্দাবনে প্রবেশ করে আজকের আস্বাদনের বিষয় জয় জয় রাধা রমন হরি বল রে, রাধা রমন হরি हो जय जय राधा, हो जय जय राधा, हो जय जय राधा रमन हरि बोल रे, राधा रमन हरि बोल। একটু করতালি দিয়ে গাইবেন। রাধা 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 राधा 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 রাধা 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 রাধা
आशीर्वाद गोविंद जय जय गोपाल जय जय बोलो गोविंद जय जय गोपाल जय जय राधा रमन हरि गोविंद जय ओ श्री राधा रमन हरि गोविंद जय जय राधा रमन हरि गोविंद जय श्री राधा रमन हरि गोविंद जय जय राधा 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 हो बोलो राधा राधा कृष्ण चैतन्य महाप्रभु की, जगत गुरु नित्यानंद प्रभु की, महादेव अवतार श्री श्री अद्वैताचार्य प्रभु की, राधा स्वरूपिणी गदाधर प्रभु की, आपन आपन पिता माता की, निज निज गुरुदेव की नाम संकीर्तन। भक्तमंडली मायरा এবার আমরা একটা লীলা শুনব। এখন দেখুন আমাকে এই বাড়িতে কিন্তু একটা লীলা গাইতে অনুরোধ করেছে, সেটা জানি না আপনাদের পছন্দ হবে কিনা। আমি ওই জন্য বললাম যে আপনারা একটু আলোচনা করে যদি বলেন ভালো হয়। যাই আমাকে এখানে যে বিষয়টা বা যে লীলাটা গাইতে বলেছে তার নাম হচ্ছে কৃষ্ণ সুদামা। সখ্য রসের একটা লীলা, মানে ভগবানকে বৃন্দাবনে যারা পেয়েছিলেন, পাঁচটা রস ছিল তো বাবা, মানে পাঁচ ধরনের ভালোবাসা। এখানে প্রেম, আত্রেন্দ্রিয় প্রীতি ইচ্ছা তারে ধরি কাম, কৃষ্ণেন্দ্রিয় প্রীতি বাঞ্ছা ধরে প্রেম নাম। তাহলে যে প্রেম দ্বারা, বিনা প্রেম সে নাহি মিলে নন্দলালা, যে প্রেম দ্বারা গোবিন্দকে পেয়েছিলেন সবাই, তার মধ্যে ধরনগুলো একটু আলাদা আছে। কেউ সখ্য প্রেমে, কেউ শান্ত প্রেমে, কেউ দাস্য প্রেমে, কেউ বাৎসল্য প্রেমে, আবার কেউ মধুর। তো সখ্য রসের যে লীলা, সেই লীলাটা আজ আমাদের এখানে আলোচিত বিষয়। চল আমরা সবাই মিলে একটু সারা বলি ভাগবতকে মান্যতা দিয়ে লীলাটা আপনাদের সামনে বিশ্লেষণ করব। যদি প্রথমে পদাবলীটা একটু ভালো করে আস্বাদন করেন, দেখবেন আপনাদের কাছে কত সুন্দর ধারণাটি পরিষ্কার হয়ে যাবে। বৃন্দাবন না বিধর্ব একটু ভালো করে মন দেবেন, তাহলে বুঝে যাবে। বৃন্দাবন না বিধর্ব ব্রাহ্মণ মৌটুকের গৃহে, দেখুন এই মেয়েটি একজন কীর্তনিয়ার মেয়ে, বৈদ্যনাথের মেয়ে, বৈদ্যনাথ দাস। ও বর্তমানে আমার কাছে কীর্তনের তালিম নিচ্ছে। আমি কাছে বলে গর্ব করছি না, কোনোদিনও শ্রীকণ্ঠে একটু ভগবানের নাম শুনবেন, কত সুরেলা কণ্ঠ। তাই আমি ওকে যখন এলো, আপনাদের কাছে একটু হাত জোড় করে বিনীত করছি, আমাদের পাশের গ্রামেরই তো, হ্যাঁ নামও আদুরি না, হ্যাঁ তো আশীর্বাদ করবেন ও যেন ভালোভাবে কীর্তন গাইতে পারে। সবাই মিলে বলুন প্রেমানন্দে নিতাই গৌর। বৃন্দাবন না বিধর্ব গ্রাম, ব্রাহ্মণ মৌটুকের গৃহে, বৃন্দাবন না
এই দুটো লাইনের মধ্যে কিন্তু একটা সুন্দর উত্তর চলে গেল। যে সুদামার কথা আমরা আলোচনা করছি, সুদামার বাড়ি কোথায় ছিল? 84 কোষ বৃন্দাবনের মধ্যেই ছিল বাবা। যে ব্রজমণ্ডল, 84 কোষের যে ব্রজমণ্ডল, সেই 84 কোষ বৃন্দাবনের মধ্যে একটা গ্রাম ছিল, গ্রামটার নাম ছিল বিদর্ভ গ্রাম। যারা বৃন্দাবন গেছেন, আমি প্রায় 17-18 বার গেছি, আমার সাথে একমত হবেন। ওই যে রাস্তাটা মথুরা থেকে নন্দগাঁও মানে নন্দগ্রামের দিকে যাচ্ছে, কিছু দূর যাওয়ার পরে পাবেন যাবত গ্রাম, রাধারানীর শ্বশুর বাড়ি, আয়ান ঘোষের বাড়ি, আর তার পাশের গ্রামটার নাম হচ্ছে বিদর্ভ। তো 84 কোষ ব্রজমণ্ডলের মধ্যে অবস্থিত। বাবা কত ভাগ্য করলে ব্রজমণ্ডলে তার জন্ম হয়। দেখো বাবা, এখানে কথা বলা আছে, গয়া ধাম, পুরী ধাম, 4 ধাম, এগুলোকে ধাম বলে, গয়া ধাম, পুরী ধাম, কাশী ধাম। কিন্তু দুটো জায়গা আছে যাদের নাম হচ্ছে শ্রীধাম। ঠিক না? শ্রীধাম বৃন্দাবন আর শ্রীধাম নবদ্বীপ। যত যত আছে এগুলো সব ধাম, কিন্তু এই দুটি হচ্ছে বাবা শ্রীধাম। শ্রী মানে সুন্দর, সুন্দর মানে স্বয়ং পরমানন্দ শ্রী গোবিন্দ। এই দুটি জায়গাতে ভগবান প্রকট হয়েছেন। শ্রী বৃন্দাবনে শ্রী রাধা আর শ্রীকৃষ্ণ প্রকট, আর শ্রী ধাম নবদ্বীপে রাধা কৃষ্ণ মিলিত বিগ্রহ শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু প্রকট। তাই এই জায়গাগুলোর নাম হয়েছে শ্রীধাম। মানে যেখানে সরাসরি ভগবান ডাইরেক্ট আসেন, অবতীর্ণ হন, সেগুলিকে বলে শ্রীধাম। আর যেখানে ভগবান আসেন না, ভগবানের অংশ বিশেষ আসেন, তাকে বলে ধাম। এই ডিফারেন্সটা একটু স্বাস্থ্যগত ভাবে নিয়ে নেই। আমি বাংলাদেশে কীর্তন করতে গিয়েছিলাম, এখন তো পরিবেশ খুব অস্থির হয়ে গেছে, হিন্দু ধর্ম সংকটের মুখে। এখানে লক্ষণপুরে বা সালতলাতে বসে আপনি বুঝতে পারবেন যে জায়গায় আমরা পৌঁছে গেছি, মানে আমাদের অস্তিত্বের লড়াই শুরু হয়ে গেছে। এরপরে কিছুদিন পর ওই হরে কৃষ্ণ উচ্চারণ করতে পারবেন কিনা আমার সন্দেহ। আপনি হয়তো লক্ষণপুরে বসে আছেন, বুঝতে পারবেন। আমি তো পশ্চিমবঙ্গটা চষে বেড়াচ্ছি বা একটা দেশেও যাচ্ছি, আমি বুঝতে পারছি যে আমাদের পরিণতিটা কোন দিকে যাবে। জয় রাধা, যাই হোক, সেদিকে আমি যাচ্ছি। তো বাংলাদেশে কীর্তন করতে গিয়ে একজন ভক্ত আমাকে বলেছিল, বিধর্মী ভক্ত, যে আচ্ছা সব ভগবান কেন ইন্ডিয়াতে এসেছে, সব ভগবান কেন ভারতবর্ষে এসেছে? ওই আমেরিকাতে তো ভগবান আসে নাই, জাপানে ভগবান আসে নাই, বাংলাদেশেও ভগবান, যদিও আসল বাড়ি কিন্তু এই চৈতন্য মহাপ্রভু শিলের যে শ্রী হরি। অন্যান্য দেশে ভগবান আসছে না, শুধু আপনাদের দেশে বেছে বেছে কেন ভগবান আসছে? আমি তাদেরকে সাধারণ একটা উত্তর দিয়েছিলাম যে দেখুন, যেখানে এয়ারপোর্ট আছে সেখানেই তো এরোপ্লেন নামবে, যেখানে এয়ারপোর্ট নাই সেখানে কি এরোপ্লেন নামবে? তো তেমনি যেখানে ভগবানের ভক্ত আছে, ভগবান তো সেখানেই নামবে। আর যেখানে শুধু ভোগের কথা আছে, ত্যাগের কথা নাই, ভক্তির কথা নাই, সেখানে ভগবানের প্রকাশ নাই। বাবা, ইলেকট্রিক লাইনটা সারা লক্ষণপুর জুড়ে আছে, কিন্তু কোথায় জানা যাচ্ছে আছে? যেখানে লাইটটা জ্বলছে। লাইটটা জ্বললে কি বলছেন? লাইন আছে, লাইন আছে, লাইন আছে। আর লাইট যদি না জানে, যদি কেউ ধারে লাইন আছে, দাঁড়া দেখি, দাঁড়া এই দাঁড়া সুইচে দিয়ে দেখি, তাহলে ভগবান তেমনি সর্বভূতে বিরাজ করছেন, তথাপি জায়গা অনুসারে তিনি প্রকট। এই ভারতবর্ষের মাটি সেই মাটি। তাহলে জায়গাটার নাম বৃন্দাবন ব্রজমণ্ডল, আর গ্রামটার নাম বিদর্ভ গ্রাম। পিতার নাম মোটু ব্রাহ্মণ, আর মায়ের নাম ছিল রচনা দেবী। রচনা ষষ্ঠী কেন? রচনা দেবী। তাহলে দেখো, ছেলেটির নাম কৃষ্ণ ভক্ত সুদামা। জন্ম বৃন্দাবনে বিদর্ভ গ্রামে, পিতার নাম মোটু, মায়ের নাম রচনা দেবী। আর কোন তিথিতে আসছে দেখুন, দেখুন ভক্তের জন্মের তিথিটা একটু লক্ষ্য রাখতে হবে। ওগো শুভ কার্তিক জন্ম নীল
সুদামা সুদামা জন্ম নিল জন্ম নিল এই বৃন্দাবনে বিদর্ভ গ্রাম মাঝে শুভ কার্তিকী মা উত্থান একাদশ হইলা শুভ 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 কার্তিকী মা তাহে উত্থান একাদশী জনমিল সুদামা জনমিল সুদামা ওই না শুভ কার্তিক মা উত্থান একাদশী জনমিল সুদামা জনমিল সুদামা শুভ কার্তিক মাস। মায়েরা মন দিয়ে শোনো, এগুলো মায়েরা ভালো জানে। বাংলাতে যত যত মাস আছে 12টি মাস আছে না, বৈশাখ মাস থেকে চৈত্র মাস পর্যন্ত। তোমার গল্প করো না, বাংলাতে যে বৈশাখ থেকে চৈত্র মাস পর্যন্ত যে মাসগুলি আছে, যদি কেউ কোনোদিন প্রশ্ন করে যে সর্বশ্রেষ্ঠ মাস কোনটি, এক কথায় উত্তর হবে কার্তিক মাস। ভগবানের প্রিয় মাস তিনটি। ভগবান প্রতিটা মাসই প্রিয়, কারণ ভগবানই তো সব সৃষ্টি বাবা। তথাপি ভগবানের কাছে ভজনের জন্য 3টি মাসকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে: বৈশাখ মাস, কার্তিক মাস আর মাঘ মাস। মনে রেখো মা, বৈশাখ মাস, কার্তিক মাস, মাঘ মাস। আর এই 3টি মাসের মধ্যে যদি সর্বশ্রেষ্ঠ বলে, মানে গুড গুড বেটার বেস্ট, তাহলে হচ্ছে কার্তিক মাস। এই সেই মাস যে মাসে বৃন্দাবনের ব্রজগোপীরা সারা কার্তিক মাস ধরে দামোদর ব্রত করে নিয়ম সেবা করে কার্তিক সংক্রান্তির দিনে গোবিন্দকে জগৎপতি রূপে লাভ করেছিলেন এবং গোবিন্দের সাথে বৃন্দাবনের সর্বশ্রেষ্ঠ লীলা রাসলীলা করার সার্টিফিকেট পেয়েছিলেন। এই সেই মাস। তাহলে জন্ম নিচ্ছে মাসের শ্রেষ্ঠ কার্তিক আর উত্থান একাদশী। যত যত ব্রত আছে বাবা, সর্বশ্রেষ্ঠ ব্রত হচ্ছে একাদশী। আর যত যত একাদশী আছে তার মধ্যে শ্রেষ্ঠ হচ্ছে উত্থান একাদশী। আরে একে কার্তিক মাস, তারপরে উত্থান একাদশী, তারপরে একাদশী, তাতে উত্থান একাদশী। সেই তিথিতে সুদামা জন্ম নিচ্ছে। তাই পদকর্তা মহাজন বারবার করে কলম নিচ্ছেন, ওগো শুভ কার্তিক মা। উত্থান একাদশী, ওগো শুভ কার্তিক মা। উত্থানে জনমিল সুদামারে, ওগো জনমিল সুদামা, জনমিল সুদামারে, জনমিল সুদামা। শুভ কার্তিক মা উত্থান একাদশী, জনমিল সুদামা রে, জনমিল সুদামা। ত্রেতার ভরত এসে জন্ম নিল, ত্রেতার ভরত এসে জন্ম নিল। মায়েরা যার কথা বলছি সামান্য কেউ নয়, পয়সা নিয়ে কীর্তন করা সর্বপ্রাচী নয়। যার কথা শুনছেন দেখুন সে কে। ত্রেতার ভরত এসে জন্ম নিল, ত্রেতার ভরত এসে জন্ম নিল। যে জনে দাঁত
সুদামা হলো ত্রেতার ভরতে সে জন্ম যে জন দাপরেতে সুদামা হলো তার ভরতে সে জন্ম এই জন দাপরেতে সুদামা হলো তার ভরতে সে জন্ম কে সুদামা? যিনি ত্রেতা যুগের ভরত। ভরত যে সুদামা তার প্রমাণ না শাস্ত্র? একটু আস্বাদন করুন, এই জায়গাটা আস্বাদন করুন না, যে ভরত যিনি ত্রেতা যুগে কৈকেয়ীর ছেলে ভরত, তিনি দাপর যুগে হলেন কৃষ্ণ বন্ধু সুদামা। তাহলে ভরত যে সুদামা হলেন তার প্রমাণ কোথায়? না রামায়ণের ভেতর। বাবা, রাজা দশরথের কঠিন ব্যাধি হয়েছে। এই যে আঙুল দুটো দেখাচ্ছি মা, এই রাজা দশরথের দুটো আঙুল গোলে খসে পচে রক্তে পুজে ধরে গেছে। এখনকার দিনে হলে ডাক্তাররা বলতো ক্যান্সার হয়েছে। মনে মনে করুন দশরথের তাই হয়েছে। দশরথ জেনে গেল নিজে যে তার মৃত্যু নিশ্চিত। তো তখনকার দিনে ডাক্তার ছিল না বাবা, কবিরাজ। একটা কথা মনে রাখবে বাবারা, যদি আসে ডাক্তার, কি করে ডাক্তার? হ্যাঁ গো বাবা, যদি আসে ডাক্তার, তার যদি ডাক আসে, কি করে ডাক্তার? ডাক্তার কিছু করতে পারবে? তো কত নামি দামি কবিরাজ ফিরে গেল, কেউ আর ভালো করতে পারলো না। অবশেষে একজন অনামী কবিরাজ বলল রাজা দশরথ ভালো হবে, একটা শর্তে। কি না? ওই যে রাজা দশরথের তিনটি স্ত্রী, রামের মা কৌশল্যা, ভরতের মা কৈকেয়ী, লক্ষ্মণ শত্রুঘ্নের মা সুমিত্রা, তাদের মধ্যে যে কেউ একজন যদি মুখ দিয়ে টেনে টেনে রাজা দশরথের রক্ত পুঁজ শুষে শুষে পরিষ্কার করতে পারে কিছুদিন, তাহলে দশরথ ভালো হয়ে যাবে। দশরথ একটু আশার আলো দেখতে পেল। বাবা, দশরথের মনে বিশ্বাস হলো আসতে যে আমার যে তিনটি স্ত্রী আছে, তিনজনই দায়িত্ব নেবে। রাজা দশরথ আনন্দিত মনে কোথায় এলো জানেন বাবা? ছোট বউ সুমিত্রার কাছে। কে সুমিত্রা? মায়েরা মন দিয়ে শোনো, গল্প করো না। লক্ষ্মণ আর শত্রুঘ্নের মা। এই বউটা বয়সটা কম ছিল। কৌশল্যা কৈকেয়ীর চেয়ে সুমিত্রার বয়সটা অনেক কম ছিল, আর দেখতে মারাত্মক সুন্দরী ছিল। সবসময় রাজা দশরথ এর কাছাকাছি থাকত। দশরথ সুমিত্রাকে এসে বলল, সুমিত্রা পারবে মুখ দিয়ে টেনে টেনে রক্ত পুঁজ শুষে শুষে আমাকে ভালো করে দিন? ওমা, একটা স্ত্রী তার স্বামীকে কতটা ভালোবাসে, আর একটা স্বামী তার স্ত্রীকে কত ভালোবাসে, সেটা কিন্তু সুখের দিনে জানা যায় না। জানা যায় বাবা মানুষের যখন দুঃখ হয়, ব্যাধি হয়, জ্বালা হয়, যন্ত্রণা। সুমিত্রা পারবে না গো? তুমি আমাকে এত ভালোবাসো, তুমি পারবে না আমার আঙুলে রক্ত পুঁজ শুষে শুষে ভালো করতে? সুমিত্রা কিছুক্ষণ চুপ থাকার পরে কি উত্তর দিচ্ছে দেখুন, স্বামী তুমি কত দামি, তুমি আমার জীবন, তুমি আমার মরণ, তুমি আমার স্বয়ং, তুমি আমার সফল, আমি তোমার জন্য জীবন দিয়ে দেবো। তা বলে কি রক্ত পুঁজটা পরিষ্কার করতে পারবো? চুপ গেল দশরথ, যাকে এত ভালোবাসত তার মুখের কথা শুনুন। তাহলে তোমার রক্ত পরিষ্কার করতে পারবো? এবার রাজা দশরথ কার কাছে দেখছেন, আমার সুমিত্রার নাম বলেছে, কি বলেছে? আমার আরেকটা বউ রামের মা কৌশল্যা। কৌশল্যা, ও কৌশল্যা পারবে তুমি মুখ দিয়ে রক্ত পুঁজটা শুষে শুষে আমাকে ভালো করে দিতে? আমার দূরের থেকে দুর্গন্ধ মনে হচ্ছে, আমি পারবো না স্বামী। যেই না বলেছে আমি পারবো না স্বামী, কেউ তো কারো নয় রে বন্ধু এই সংসারে, কেউ তো কারো নয়। আসা যাওয়া ভবের খেলা, দুদিনের পরিচয়
রান্না করবেন, বাটনা বাটবেন, জামা কাপড় কেচে দেবেন, সবাই ভালোবাসবে। দুদিন শরীর খারাপের ভান করে শুয়ে দেন, দেখবেন কত ভালোবাসা পাচ্ছেন। ঠিক তেমনি যতদিন 2-4 টাকা উপার্জন করে বাড়ি আসবেন, ততদিন আপনার ভালোবাসা। যেদিন শরীর চলবে না, গঙ্গা জলের মতন পরিষ্কার হয়ে যাবে, আপনাকে কে বেশি ভালোবাসে? কেউ তো কারো নয় রে বন্ধু, কেউ তো কারো আসা যাওয়া ভবের খেলা, দুদিনের পরিচয়ে কেউ তো কারো নয় রে বন্ধু, কেউ তো কারো নয়। আসা যাওয়া ভবের খেলা, দুদিনের পরিচয়। এসেছি একা, যেতে হবে একা, এসেছি একা, যেতে হবে একা। এসেছি একা, যেতে হবে একা, ওগো এসেছি একা, যেতে হবে একা। তোমার কর্ম শুধু রবে যে পড়ে, তোমার কর্ম রবে যে পড়ে, তোমার কর্ম শুধু রবে যে পড়ে, তোমার কর্ম রবে যে পড়ে। কেউ তো কারো নয় রে বন্ধু, কেউ তো কারো না, আসা যাওয়া ভবের খেলা, দুদিনের পরিচয়। হরি হরি বল। কেউ তো কারো নয় রে বন্ধু, কেউ তো কারো নয়। আসা যাওয়া হবে খেলা, দুদিনের পরিচয়। সুমিত্রা জবাব দিল, কৌশল্যা জবাব দিল, রাজা দশরথ হতাশ হয়ে ভাবলো তার মৃত্যু নিশ্চিত। মন দিয়ে শোনো মা, আমরা যাদেরকে বেশি বিশ্বাস করি বাবা, ইতিহাস প্রমাণ তারা বেশি আমাদের ক্ষতি করে, এটা ইতিহাস প্রমাণ। দেখো, ইন্দিরা গান্ধীকে বাইরের লোক মারেনি, তার বডিগার্ড। মহাত্মা গান্ধীকে বাইরের লোক শেষ করেনি, আর সিরাজউদ্দৌলাকে শেষ করেছে তার 24 ঘন্টার সাথী মির্জাফর। তাহলে যারা আমাদের বেশি পাশে থাকে, পাশে থাকলেই যে আপনজন এটা ভাববেন, চোখ কান খোলা রাখবেন। এ তো সিরাজউদ্দৌলার পাশেই তো মির্জাফর থাকতো, কিন্তু একবারই হরি হরি হরি। তেমনি বাবা, রাজা দশরথ যাদেরকে বেশি ভালোবাসত, সুমিত্রাকে বিশ্বাস করত, কৌশল্যাকে, তারা দুঃখের সময় জবাব দিত। আর যাকে কোনোদিন দু চোখে দেখতে পারত না, কই কই, সেই কই কই তখন দশরথের চরণটা জড়িয়ে ধরে কাঁদছে। স্বামী, ওদেরকে বললে আমাকে বললে না, তুমি বলে। ওরা যখন তোমার কাছে এলো, তুমি যখন সেবা করার দায়িত্ব দিচ্ছিলে, তখন আমি ভগবানকে ডাকছিলাম যে ওরা যেন না বলে, তাহলে হয়তো আমি সেবার দায়িত্ব দেব। তুমি তো কোনোদিন আমার ঘরে আসো না, ছোট বউ সুমিত্রা না হলে কৌশল্যার ঘরে যাও। আমি তো তোমাকে কোনোদিন সেবা করতে পারি না, অধিকার দেবে স্বামী।
সেই কৈকেয়ী করলো কি মা, দিনের পর দিন রাতের পর রাত সেবা করে দুর্গন্ধ রক্তপুঞ্জটা মুখ দিয়ে টেনে টেনে দশরথকে ভালো করে দশরথ ভালো হয়ে গেল। কৈকেয়ীকে জড়িয়ে ধরে বললো, কৈকেয়ী কোনোদিন তোমার বাড়ি আসিনি, কোনোদিন তোমার বদন পানে চাইতাম না, কিন্তু তুমি আমাকে এত ভালোবেসেছো, আমি জানতাম না কৈকেয়ী তুমি আমাকে এত ভালোবাসো, তুমি মৃত্যু থেকে বাঁচিয়ে দিলে। তাই আজকের দিনটাকে স্মরণীয় বরণীয় করে রাখার জন্য আমি তোমাকে দুটো বর দিতে চাই, বলো তুমি কি নেবে? ওমা, আপনাদের কথা দূরে বলছি, আমি যদি কোনোদিন আমার বাড়িতে গিয়ে আমার অর্ধাঙ্গিনীকে বলে ফেলি যে অনেক কীর্তন করে নৃত্য টিত্য করতে হয়, তো পায়ে একটু ব্যথা হয়েছে, একটু পা গুলো সেবা করে দেবে, বলে দিলেই হবে, প্রেম সে বলে রাধে রাধে। কৈকেয়ীকে যখন বললো পারবে, কি নেবে তুমি? আমার শিশির শুধু লঙ্কা পেয়েছে, তুমি বেঁচে আছো, আমার আর কিচ্ছু চাই না। তবে হ্যাঁ, তুমি যখন আদর করে বলছো কিছু দেবে, আমি তো না বলবো না। যদি জীবনে আমার কোনোদিন প্রয়োজন হয়ে যায় আমি চেয়ে নেব। আর এইখানটাতে রামায়ণে একটা ফাঁকা রয়ে গেল, যে ফাঁকা দিয়ে পাপ প্রবেশ করলো। কবে? রাজা দশরথের বয়স হয়ে গেল, দশরথ রাজ্য শাসন করতে পারছে না। দশরথ সিদ্ধান্ত নিল কালকে বংশের বড় ছেলে রামকে করবে অযোধ্যা রাজা। চতুর্দিকে ঘেরা পেটানো হলো, রাম হবে রাজা, জয় জয় রঘুপতি রাঘব রাজা রাম। এখন এমন সময় বাবা, যদি 10 বার রাম রাম করেন না, ভাববে সব্যসাচী বিজেপি করে, এমন জ্বালা। জয় রাধে। আপনি 10 বার রাম রাম করে দেখুন, আপনাকে গ্রামের লোক ভাববে যে নিশ্চয়ই বিজেপির লিডার হবে। রাম কোন পলিটিক্যাল বিষয় নয়, রাম হচ্ছে হিন্দুদের দেবতা। রাম নাম করতে কোনোদিন ভয় পাবেন না, এই যারা ভয় পায় তারা কাপুরুষ। জয় জয় রঘুপতি রাঘব রাজা রাম, পতিত পাবন সীতারাম। জয় জয় রঘুপতি, ও জয় জয় রঘুপতি রাম, রাজা রাম পতিত পাবন, জয় সীতারাম। রঘুপতি রাঘব রাজা রাম, পতিত পাবন সীতারাম। জয় জয় রঘুপতি রাম, রাজা রাম পতিত পাবন, জয় সীতারাম। মঙ্গল বর ভয় রাজা রাম, পতিত পাবন সীতারাম। মঙ্গল বর ভয় রাজা রাম, পতিত পাবন, জয় সীতারাম। মঙ্গল বর ভয়, মঙ্গল বর ভয় রাজা রাম, পতিত পাবন সীতারাম। মঙ্গল বর ভয় রাজা রাম, পতিত পাবন, জয় সীতারাম। রাম 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 বলো জয় সীতারাম, রাম 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 বলো জয় সীতারাম। হরি হরি হরি। রাম 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 বলো জয় সীতারাম, রাম 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 বলো জয় সীতারাম। রাম 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 বলো জয় সীতারাম, রাম 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 বলো জয় সীতারাম। রাম বলো জয় সীতারাম, রাম 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 বলো জয় সীতারাম। ভগবান রামচন্দ্র কি বাবা। সেই রাজা দশরথকে সুস্থ করে দিলেন কৈকেয়ী। আর ওই যে বললেন যদি আমার প্রয়োজন হয় তুমি তো আশীর্বাদ নিতে বলেছো, প্রয়োজন হলে চেয়ে নেব। সময় লাগলো না, রাজা দশরথের বয়স হয়ে গেল, অযোধ্যা শাসন করতে পারছে না। স্থির করলেন বংশের বড় ছেলে রাম হবে অযোধ্যার রাজা। চতুর্দিকে ঘেরা পেটানো হলো, রাম রাজা রাম রাজা। খবরটা কৈকেয়ীর কানে গেল বাবু। কৈকেয়ীকে দেখাশোনা করার জন্য একজন বৃদ্ধা দাসী, তোমার কি নাম? নামটা ভুলে গেছে। এরকম ভাড়ার ঘর থাকলে রান্না করতে সুবিধা বলবেন। মন্থরা। মন্থরা তখন
মন্থরা কই মাথা রেখেছে, কইকে খবর দিল, কই খবর শুনেছো বলে কি কাল সকালবেলায় রাম হবে অযোধ্যায়। কই কত ভালো ছিল দেখুন বাবা, গোলাতে একটা মুক্তোর হার করেছিল। খবরটা শোনা মাত্র মন্থরা গোলায় পরিয়ে দিল। মন্থরা কত দামি খবর দিলি, কাল আমাদের বংশের বড় ছেলে রাম হবে অযোধ্যায় রাজা। মন্থরা তখন মুক্তোর হাতটা ঘুরিয়ে বলছে, বাবা রাম হবে অযোধ্যার রাজা, আমাকে গিফট দিচ্ছে বকশিশ। মেয়েরা মেয়েদের বেশি সত্য কানে, ভাগবতটা মেয়েরাই মেয়েদেরকে দেয়। ও মায়েরা, মন্থরা বলছে কই তোমার তো খুব ফুর্তি দেখছি গো, রাম রাজা হবে ভেবে। শোনো, রাম যদি রাজা হয়, রামের মা কৌশল্যা হবে সেই রাজার মা। আর কৌশল্যা তোমার কে হয়? সতী। তোমার ওই সতীটা কাল থেকে রাজার মা হয়ে মুখটার উপরে ছড়ি হলো, সেটা কি ভালো লাগবে? এত ভালো মেয়ে একটা মন্ত্রণা পেয়ে হরি হরি। এখনো ভোর হয়নি, সকালবেলায় উষা লগ্নে 5:35 রাম হবে অযোধ্যার রাজা। এখনই তাড়াতাড়ি করে আশীর্বাদ দুটো চেয়ে নাও। কই দৌড়ে গেল, মন্থরার কথা মতো সব শিখিয়ে দিল। দেখো মায়ের এত ভালো দামি চরিত্র কত তাড়াতাড়ি নষ্ট হয়ে গেল। এই জন্য বলে বাবা, সৎসঙ্গ স্বর্গবাস, আর অসৎসঙ্গ পদে পদে স্বর্গনাশ। কই ছুটে গেল রাজা দশরথের কাছে। তখন 4টে বাজে, আর 1 ঘন্টা পরে রাম রাজা। স্বামী কই বসো, আমার পাশে বসো, তুমি তো আমার জীবন দাত্রী, হাত জোর করতো তোমার কাছে কোন অপরাধ। কই খবরটা শুনেছো? কাল সকালবেলায় রাম হবে অযোধ্যার রাজা। বলছে খবরটা শুনেছি বলেই তো আমার এখানে আসা। ও স্বামী, যে তুমি আমাকে বলেছিলে দুটো বর দেবে, তুমি আমাকে বলেছিলে না দুটো বর দেবে, তাই আমি ভাবছি সেই বর দুটো এখনই নেব। বাহ বাহ, খুব ভালো করেছে। আমি রামকে রাজা করার আগে আমাকে তুমি তাহলে ঋণ মুক্ত করবে, আমার আর কিছু ঋণ থাকবে না। বলো তুমি কি চাও? 300 টাকা। আমাকে বিশ্বাস নেই, কই না কর। রাজা দশরথ 300 করলেন। তুমি যা চাইবে। শোনো স্বামী, একবারে রাম নয়, আমার ছেলে ভরতকে করতে হবে আজকের ভোরবেলায় অযোধ্যার রাজা। আর আরেকটা বর শোনো, তোমার আদরের ছেলে, বংশের বড় ছেলে রামকে আজকের ভোরেই পাঠিয়ে দিতে হবে বনবাস। ভরতকে করতে হবে রাজা। এইটা কোন রকমে সহ্য করতে পারলো দশরথ, কিন্তু যখন বললো রামকে বনে পাঠাতে হবে, দশরথ কি করলো জানো মা? স্বামী হয়ে কই পা দুটো জড়িয়ে ধরে কাঁদতে লাগলো। কই আমি তোমার ছেলে ভরতকে রাজা